গতকাল আপনাদের বলেছিলাম যে বাড়িতে কি কি জিনিস দেখে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বাসা বেঁধেছে। আজকে সেই সমস্ত সমস্যাগুলির সমাধান রেমেডি নিয়ে আসলাম। এবারে একে একে বলবো যে কিভাবে আপনি এই রেমেডির মাধ্যমে বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তিগুলোকে বাড়ি থেকে তাড়াতে পারবেন খুব সহজে। আপনারা অনেকেই বাড়িতে ঘর মোছার সময় লবণ ব্যবহার করেন, সামুদ্রিক লবণ। এটা নিঃসন্দেহে ভালো। কিন্তু এর সাথে যদি সন্ধব লবণ যোগ করতে পারেন, মানে সামুদ্রিক লবণটাকে এর পরিবর্তে সন্ধব লবণ, তাহলে অতি উত্তম ফল কিন্তু পাবেন। আর এর সাথে মঙ্গল, বৃহস্পতিবার এবং শনিবার, এই তিনটে বিশেষ দিনে যদি এই জলের সাথে আপনি ফিটকিরির গুঁড়ো, ফিটকিরি পাওয়া যায় না, দাড়ি কাটলে আগেকার দিনে ব্যবহার করতো মানুষ, এই ফিটকিরির গুঁড়ো যদি প্রয়োগ করতে পারেন, এটা কিন্তু নেগেটিভ শক্তিকে বাড়ি থেকে দূরে রাখার জন্য খুব ভালো একটি বস্তু। কাজে এটিকে ব্যবহার করুন, সমস্ত নেগেটিভ শক্তিকে শোষণ করে নেবে। এই রেমেডিটা শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় করুন। কি করবেন? বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় একটি প্রদীপে কর্পূর জ্বালান। কর্পূরটা যতক্ষণ জ্বলছে ততক্ষণ একটা মনস্কামনাও সাথে বলতে পারেন। নেগেটিভ এনার্জি তো দূরে পালাবেই, তার সাথে একটা ছোট মনস্কামনা বলুন। আর এই সমস্ত জিনিসটা, মানে এই প্রদীপটা, তার যে ধোঁয়া তৈরি হচ্ছে কর্পূর জ্বালানোর ফলে, এটা সারা ঘরে দেখান। এটা কিন্তু খুব ভালো একটি রেমেডি। প্রতিদিন সকাল সন্ধ্যা যখন পুজো করছেন তখন অবশ্যই ঘণ্টা, শঙ্খ ইত্যাদি বাজাতে কিন্তু ভুলবেন না। এই ঘণ্ট, শঙ্খধ্বনি যে ভাইব্রেশন তৈরি করে, তা কিন্তু আমাদের সনাতনী ধর্মে বহু পুরনো। আমরা জানি কিন্তু মানি না অনেকেই। এই ঘণ্টা, শঙ্খ থেকে তৈরি হওয়া যে শুভ ভাইব্রেশন, এটা সায়েন্টিফিকভাবে বাড়ি থেকে কিন্তু নেগেটিভ শক্তিকে দূরে তাড়িয়ে দেয়। নেগেটিভ শক্তি এই সমস্ত ঘরে টিকতে পারে না। আমরা অনেকেই আজকাল অত্যাধুনিক হয়ে গেছি। বাড়িতে কি রাখি আজকাল? লাকি বাম্বু। আপনারা জানলে অবাক হবেন যে এই লাকি বাম্বুর থেকে কয়েকশো গুণ বেশি শক্তিশালীভাবে ঘরকে পজিটিভ রাখে আমাদের মা তুলসী দেবী, তুলসী গাছ। কাজেই আপনি এই সনাতনী পুরনো সেই তুলসী গাছকে, আজকে তো ফ্ল্যাটের যুগ, তুলসী মন্দির করা সম্ভব না, কাজেই টবে একটি ছোট তুলসী গাছ লাগান। এটাকে একটু পুজো করুন, ধূপ দ্বীপ দেখান প্রতিদিন। এটা কিন্তু আপনার বাড়ির এনার্জিকে কয়েকশো গুণ বাড়িয়ে দেবে, পজিটিভ করে দেবে। সকাল সন্ধ্যা পারলে একটু ঘরে গঙ্গার জলের ছিটা দিন। এটাও কিন্তু খুব ভালো এবং দরকার। যাদের বাড়িতে স্পেশালি পরিবারের সমস্ত সদস্যের মধ্যে মতের মিল হয় না, কোনো সামান্য বিষয় নিয়ে মারাত্মক লেভেলের ঝগড়া হয়, তারপরে ধরুন একজন সুস্থ হচ্ছেন তো অপরজন পরিবারের অসুস্থ হয়ে পড়ছেন, কোনো রিলেশনশিপ, আত্মীয় স্বজন, কোনো সম্পর্কই টিকছে না, তাদেরকে আজকে একটা রেমেডি করাবো। এক্ষেত্রে বুঝতে হবে আপনি পিতৃদোষের সাথে বাস্তুদোষ সমস্ত মিলিয়ে আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন। কাজেই এটা কোনো জ্যোতিষী আপনাকে বলেছে কিনা জানি না, আপনি যদি পারেন 11টি অশ্বত্থ গাছ লাগান এবং ছোট থেকে লালন পালন করে তাদেরকে বড় করুন। এটা হচ্ছে সবথেকে ভালো রেমেডি। যদি না পারেন তাহলে কি করবেন? অশ্বত্থ গাছে একটু করে জল দিন, আর বিশেষ করে শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় একটি প্রদীপ প্রজ্বলন করুন। এই সমস্ত রেমেডি কিন্তু আমরা শুধুমাত্র প্রিমিয়াম যে সমস্ত ক্লায়েন্ট আছে তাদেরকে দিয়ে থাকি। আজকে এইখানে দিলাম। এটা করুন, করে আমাকে জানাবেন যে কেমন থাকেন। রান্নাঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এঁটো বাসন কিন্তু নেগেটিভ শক্তি, অতৃপ্ত আত্মা ইত্যাদিকে আমন্ত্রণ জানায়। কাজেই যতই কষ্ট হোক, একটু কষ্ট করে হলেও রাত্রিবেলায় এঁটো বাসনগুলো একটু মেজে রাখুন। আর বাসন উপুড় করে রাখবেন না, এটাতে দীনতা চলে আসে, মানে দারিদ্র জিনিসটা চলে আসে বাড়িতে। চেষ্টা করবেন সোজাভাবে রাখার। বাস্তুশাস্ত্র মতে একটা এক্সট্রা টিপ দিচ্ছি। রান্নাঘর না হয়ে যদি আপনার দক্ষিণ পূর্ব দিকে বাড়ির, যদি আপনার টয়লেট বা বেসিন বা আপনার স্নানঘর
বা যদি সেপটিক ট্যাঙ্ক থাকে বা জলের কোনো রিজার্ভার থাকে, তাহলে আপনি যত কোটিপতি হওয়ার মানে ছক নিয়ে জন্মান না কেন, আপনাকে কিন্তু ফুটপাথে নিয়ে আসতে সময় লাগবে না। কাজেই বিষয়টি মাথায় রাখুন। আপনার বাড়িতে এইরকম সমস্যা নেই তো? আপনি যদি এরকম কোনো সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, যেটা কিনা আগে ছিল না, কিন্তু আজকে বিগত কয়েক বছর ধরে আপনি খুব মারাত্মক লেভেলে কষ্ট পাচ্ছেন, যেটা মনে হচ্ছে আপনার ঠিক নয়, আপনার সাথে হওয়া উচিত নয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বাস্তু ভিজিটের জন্য। কারণ ঘর শুধু ইট কাঠ পাথর দিয়ে তৈরি একটা বাড়িই নয়, সাধারণ বাড়ি। আমাদের এই বাড়িতে প্রতিটি সদস্যের অন্তরের ভালোবাসা, তাদের স্যাক্রিফাইস, তাদের সমস্ত চিন্তা ভাবনা সব কিছু মিলিয়েই একটি সুখী গৃহকোণ তৈরি হয়। কাজেই আমরা যে সমস্ত টিপসগুলি শেয়ার করলাম, সেইগুলো প্রথমে ব্যবহার করুন, আশা করি ভালো ফল পাবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কষ্ট করে একটু লাইক করে দিন। আর ইন ফিউচার যে সমস্ত টপিকের উপর আপনি ভিডিও চাইছেন, একটু কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই সমস্ত টপিকগুলিকে মাথায় রেখে ভিডিও তৈরি করার। এইবারে বলবো সেই বহু প্রতীক্ষিত আপনাদের ক্লায়েন্ট অ্যাট্রাকশনের জন্য দেওয়া সুইচ কোড। সেটি হলো ফাইন্ড কাউন্ট ডিভাইন ক্লায়েন্টস এভরিডে। ফাইন্ড কাউন্ট ডিভাইন ক্লায়েন্টস এভরিডে। এই সুইচ কোডটার মানে শক্তিকে জাগ্রত করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার থেকে পারমিশন নিয়ে নেবেন। কি করবেন সেই একই নিয়ম, 51 বার করে দিনে 2 বার জপ করবেন। আর 43 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন এই মন্ত্রের শক্তি। যখনই সময় পাচ্ছেন তখনই আপনি চ্যান্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ভিজুয়ালাইজ করবেন যে নতুন নতুন ক্লায়েন্ট আসছে আপনার কাছে, ডিভাইন ক্লায়েন্টস আপনার কাছে আসছে। জীবনের প্রতি মুহূর্ত হয়ে উঠুক সর্বাঙ্গীন সুন্দর। নমস্কার সবাইকে।